আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। সো এই পিসিটি মূলত হচ্ছে অফিস ওয়ার্কের জন্য একটি পিসি। সো এই পিসিটির বাজেট এসেছে ৬৬,০০০ টাকার মতন। এটি হচ্ছে কোরাই ফাইভের 14500 প্রসেসর দিয়ে একটি বিল্ড। সো এই বিল্ডটি সম্পর্কে আজকে আমরা জানবো এবং এর প্রাইজিং সম্পর্কে জানবো প্রত্যেকটা প্রোডাক্টের, এবং এটি কীভাবে বানানো হয়েছে সেটি দেখব। সো এই ভিডিওতে অনেকেরই কমপ্লেন থাকতে পারে বা অনেকেরই মতামত ভিন্ন থাকতে পারে যে নর্মালি 66,000-এর বাজেটের মধ্যে আরও ভালো পিসি নেওয়া যেত বা অন্যান্য কনফিগারেশন চেঞ্জ করে আরও ভালো বেটার কিছু নেওয়া যেত। অবশ্যই নেওয়া যেত, এটা আমি অ্যাগ্রি করি। সো এটা হচ্ছে নর্মালি অফিস পারপাসে, ইন ফিউচারে এটা ওনারা আরও আপডেট করবে, সেই হিসাব বিবেচনা করলে ওনারা ওই দিক থেকে বিবেচনা করে এই পিসিটি নিয়েছেন। অবশ্যই এখানে ওনারা চিন্তা ভাবনা করেই পিসিটি নিয়েছেন, কাস্টমার তার নিজের পছন্দ অনুযায়ী পিসিটি নিয়েছেন। কারণ দেখা যাচ্ছে যে আপনার নর্মালি যে কর্পোরেট অফিস থাকে সেগুলোতে আমরা দেখি যে ডেল, তারপর হচ্ছে আপনার এইচপি বা আরও অনেক ব্র্যান্ড পিসি থাকে। সেইগুলো নর্মালি কনফিগারেশন থাকে হচ্ছে আপনার কোরাই ফাইভের 10 জেনারেশন, 11 জেনারেশন বা 12 জেনারেশন দিয়ে, এবং সেগুলোর বাজেট থাকে 70,000 থেকে 80,000 টাকার মতন। সো আমি আসলে সেই দিকে আলোচনায় যেতে চাচ্ছি না। তারপরও বলে তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে বলছি যে সেই পিসির থেকে এই পিসির পারফরমেন্স অনেকটাই বেটার, এবং নর্মালি কাস্টমার অনেক কিছু এই পিসিতে আপডেট করবে। লাইক আপনার ইন ফিউচার উনি র্যাম লাগাবেন, দেন হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগাবেন, ফ্যান অ্যাড করতে পারবেন, এবং একটি ছোট সাইজের মধ্যে তিনি পিসিটি নিতে চেয়েছেন। সো অ্যাভারেজ করে পিসিটি আর কি বানানো হয়েছে ওনার ডিসিশন অনুযায়ী। সো এখানে অনেকেরই মতামত থাকতে পারে যে ভাইয়া পিসিটি তো আপনার ওনাকে ঠকানো হয়েছে বা হাবিজাবি অনেক কিছুই বলতে পারেন। সো আসলে অবশ্যই আপনাদের দিক থেকে আপনারা রাইট আছেন, কারণ আপনাদের যে বাজেট থাকে নর্মালি সেই অনুযায়ী ডিফারেন্ট পিসি নেওয়া যায়। আসলে এক একজনের পারপাস এক এক রকম। সো আমার ভিডিওতে মূল যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই সব সময়, সেটা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের ডিফারেন্ট টাইপ অফ ভিউ থাকে, ডিফারেন্ট টাইপ অফ চাহিদা থাকে। সো এক একজনে এক এক রকম অনুযায়ী পিসি নিয়ে থাকেন। সেইগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত থাকতে পারে, আপনারা শেয়ার করবেন। তবে যখন যার যেই জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসটাই নেয়। আমি হাজার বুঝালেও সে অন্য জিনিস নিবে না। সো এখানে ফ্যাক্ট হচ্ছে অবশ্যই আপনারা কাস্টমারের দিক থেকে যদি বলি, সে তার পছন্দ অনুযায়ী নিয়ে থাকেন প্রোডাক্ট, এবং আপনিও আপনার পছন্দ অনুযায়ী নেবেন। তবে জেনে বুঝে নেবেন, আপনার যে কাজটা দরকার সেই কাজের জন্য নেবেন। সো ভিডিওতে নর্মালি আমি এত কথা বলি না, আহ, তারপরও বলে দিলাম কারণ হচ্ছে অনেকের মতামত ভিন্নতা থাকতে পারে। কারণ আমার কাছেও মনে হয়েছে এই পিসিতে ৬৬,০০০ টাকা বাজেটের মধ্যে অনেক কিছুই বাদ পড়ে গেছে। কিন্তু নর্মালি যদি আমি আপডেটের কথা বলি, উনি অবশ্যই আপডেট করবে, সামনে র্যাম লাগাবেন, গ্রাফিক্স কার্ড লাগাবেন, সেই জন্য এই পিসিটি ওইভাবে নেওয়া হয়েছে। সো মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এই পিসিটিতে যে কম্পোনেন্টসগুলো ইউজ করা হয়েছে, সিপিইউ হিসেবে এই পিসিটিতে ইউজ করা হয়েছে কোরাই ফাইভের 14500 14 জেনারেশনের একটি প্রসেসর। এই প্রসেসরটির ক্যাশ মেমরি হচ্ছে 24 MB, এবং সিপিইউ কোর হচ্ছে 14টা এবং থ্রেড হচ্ছে 20টা। সো এটা নর্মালি ভালো মানের একটি প্রসেসর। লাইক ইন ফিউচার আপডেটের জন্য এই প্রসেসরটি খুবই ভালো মানের। সো প্রসেসরটির প্রাইস বর্তমান বাংলাদেশের মার্কেটে 26,400 টাকার আশেপাশে। অবশ্যই প্রাইজের ডিফারেন্স থাকতে পারে, আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন। দেন এটার সাথে পেয়ার আপ করার জন্য মাদারবোর্ড হিসেবে ধরা হয়েছে MSI Pro B76M EDDR5 M80X মাদারবোর্ড। দেন মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 12,800 টাকা বর্তমান বাংলাদেশের মার্কেটে। যেটিতে র্যাম স্লট পেয়ে যাচ্ছেন দুটো। এটি হচ্ছে DDR5-এর একটি মাদারবোর্ড। সো র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সিয়ারের 16 GB DDR5 6000 MHz-এর একটি র্যাম স্টিক, যেটি হচ্ছে বর্তমান মার্কেটে 7,000 টাকার আশেপাশে প্রাইসে পেয়ে যাবেন। দেন আপনার এটার সাথে হার্ড ডিস্ক হিসেবে ধরা হয়েছে তোশিবা P300 1TB ডেস্কটপ হার্ড ডিস্ক, যেটির বর্তমান বাজার মূল্য 4,850 টাকার আশেপাশে। এবং এসএসডি হিসেবে ধরা হয়েছে স্যামসাংয়ের 970 ইভো প্লাস 500 GB NVMe M.2, যার বর্তমান মার্কেট প্রাইস 7,800 টাকার আশেপাশে। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ধরা হয়েছে এসারের AC 550
ওয়ার্ডের 80+ ব্রোঞ্জ, যেটি হচ্ছে ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, যার বর্তমান মার্কেট প্রাইস 5,000 টাকার আশেপাশে। এবং কেসিং হিসাবে ধরা হয়েছে ভ্যালু টপের V500 মিনি টাওয়ার মাইক্রোএটিক্স গেমিং কেসিং, যেটির বর্তমান মার্কেট প্রাইস 2,550 টাকার আশেপাশে। সো এই পিসিটি টোটাল প্রাইস এসেছে 66,400 টাকার আশেপাশে। সো আপনারা যখন যেখান থেকে কিনবেন তখন অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন। আশা করি আপনারা প্রাইস কিছু কমে পেতে পারেন। সো এই পিসিটি দিয়ে নর্মালি কী কাজ করবে যে কাস্টমার নিয়েছেন, সে হচ্ছে অফিসিয়াল কাজ করবেন, লাইক ওয়ার্ড এক্সেলের কাজ, দেন হচ্ছে আপনার ডেটা এন্ট্রির কাজ, দেন হচ্ছে আপনার যে মাল্টিটাস্কিং যে কাজগুলো থাকে, লাইক ওয়েবসাইটের কাজগুলো, দেন হচ্ছে আপনার ইমেলের কাজগুলো, দেন আদার্স অনেক কাজই থাকে অফিসিয়াল পারপাসে। এবং নর্মালি এই কাজগুলোর জন্য এই পিসিটি মোর দ্যান এনাফ। বাট ইন ফিউচারে যদি ওনারা এটা দিয়ে গ্রাফিক ডিজাইনিং করতে যায়, এটা দিয়ে অনায়াসেই খুব পারবে। বাট ওয়ান থিং হচ্ছে, এটাতে যদি ওনারা ভিডিও এডিটিং লাইক ভালো লেভেলে করতে চায়, তাহলে অবশ্যই এই পিসিটিতে একটি গ্রাফিক্স কার্ড অবশ্যই দরকার। সো ওনারা অবশ্যই পিসিটিতে গ্রাফিক্স কার্ড একটি ইউজ করবে ইন ফিউচারে। সো ওনারা ইন ফিউচারে একটি গ্রাফিক্স কার্ড এবং র্যাম আরও একটু বাড়াতে পারে, এবং কুলারও চেঞ্জ করে নিতে পারে। পিসিটিতে একটি ফ্যানও ইন ফিউচারে লাগাবে। নর্মালি এই প্রসেসরের সাথে একটি ফ্যান কিছু কিছু লাইক কিছু 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 সব প্রোভাইড করে, কিছু কিছু আছে আবার উইদাউট ফ্যানও আসে। সো নর্মালি এটা স্টক কুলার ব্যবহার করা হয়েছে। আমি রেকমেন্ড করবো একটি এক্সট্রা সিপিইউ কুলার ব্যবহার করার জন্য। সো 66,000 টাকা বাজারের মধ্যে এই পিসিটি আমার মতে মোটামুটি আপডেট জেনারেশনের জন্য ভালো মানের একটি পিসি। লাইক নর্মাল যদি আমি ব্র্যান্ড পিসির সাথে তুলনা করি, অফিসিয়াল এবং কর্পোরেট লেভেলের পিসির সাথে, সেই দিক থেকে বিবেচনা করলে এটা অনেকটাই বেটার, অনেকটাই আসলে সব দিক থেকে এটা অনেক আপডেট। বাট আপনি যদি বলেন যে আপনার বাজেট 66,000 টাকা, ইন ফিউচারে আপডেট করবেন না, তাহলে বলবো যে অবশ্যই আপনারা প্রসেসর ডাউন করে, লাইক প্রসেসর একটু নিম্নমানের নিয়ে, পাওয়ার সাপ্লাই একটু নিম্নমানের নিয়ে, র্যাম একটু নিম্নমানের নিয়ে, বা গ্রাফিক্স কার্ড একটু ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড ধরে এর সাথে, মানে অ্যাভারেজ করে আপনি 66,000 টাকা বাজারের মধ্যে অনেক ভালো ভালো পিসিই পাবেন। সো এগুলো সম্পূর্ণই ডিপেন্ড করে আপনাদের উপর। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।